হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বাটার চিকেন। আগে না কখনো করিনি, জানি না কেমন হবে। যখন করছি তখন তাই ভাবছিলাম, কিন্তু যখন হওয়ার পরে খেয়েছি তখন দেখছি না ভালোই হয়েছে। তা এটা করতে তো অনেক ঝামেলা আছে, এবার রান্না করতে গেলে ঝামেলা তো হবেই। তা প্রথমে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তা ঘন্টা 3 তো হবেই। ম্যারিনেট করতে যেরকম তোমার টক দই, আদা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ না রসুন বাটা, আদা বাটা, একটু কাঁচা ঝাল বাটা, সমস্ত জিরে বাটা, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ ঘন্টা 3। তারপরে এটা ভেজে নিয়েছি। দেখো, এটা ভাজতে হবে কিন্তু এভাবে খুব কম তেলে, একটু হাই ফ্লেমে দিয়ে একটু কড়া কড়া ভাজতে হবে, যাতে উপরটা একটু স্মোকি স্মোকি হয়, পোড়া পোড়া হয়। তা না হলে ওর আসল সেই টেস্টটা আসবে না। তো এইভাবে মাংসগুলো সবই আলাদা এক এক করে ভেজে নিয়েছি। কঠিনও আছে, যেহেতু ম্যারিনেট করা, খুব তলায় লেগে লেগে যাচ্ছিলো। দেখো, তলায় লেগে লেগে যাচ্ছে। যাই হোক, এইভাবে আস্তে আস্তে সবগুলোই ভেজে নিয়েছি। আর একটা আলাদা মশলা তৈরি করতে হয়, সেটা করে নিয়েছি। 5-6টা টমেটো দিয়েছি, আর সেই সাথে কয়েক কোয়া রসুন, বড় একটা পেঁয়াজ, কয়েক কোয়া আদা, কয়েকটা তোমার কাজু বাদাম, এটা দিয়ে এই পেস্টটা করে রেখেছিলাম। তারপরে এই পেস্টটা তো করা আছে, আর মুরগিগুলো সব ভাজা হয়ে গেলে এইবার তো বাটারের খেলা, যেহেতু বাটার চিকেন, কোনো তেল দিইনি, সম্পূর্ণ বাটার দিয়েছি। বাটারের পরে তোমার একটু ঝালের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু আদা রসুন বাটা, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর লবণ তো দিয়েছি, লবণ দিতে হবে, একটু মিষ্টিও দিতে হবে, একটু মিষ্টিও দিয়েছি। এটা বেশ একটু লবণ মিষ্টি হবে, ঝাল মিষ্টি এরকম। তা যাই হোক, এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, কারণ মাংসগুলো তো মোটামুটি খারাপ না, অনেকগুলোই মাংসটা তো সিদ্ধ হবে। তবে না, এটা বেশিরভাগ সব করে তোমার বনলেস মাংস দিয়ে। তা আমার ছেলে বলল, ছোটো ছেলে বলল, আবার ছোটো ছেলে না বললে হবে না। সেদিনকে শুধু ছেলে বলেছি, বড় ছেলে বলেছে, তুমি কোন ছেলে? তুমি তো ছেলে বললে, তুমি তো বললে না কোন ছেলে। তা তো সত্যি কথা বাবা, তোরা যখন থাকিস তখন বড় ছোট আসে, কিন্তু যখন একজন থাকে তখন ছেলেই মুখ দিয়ে আসে, তাই যেই থাকুক না কেন। যাই হোক, ছোটো ছেলে বললো, মানে বন শুদ্ধই করো, দেখা যাক কেমন হয়। তাই যাই হোক, আমি সেই বন শুদ্ধই করেছি। একটু মাংসগুলো বড় বড় কাটা হয়ে গেছে, এগুলো একটু ছোট করলে ভালো হয়। যার কারণে আমার একটু জলও একটু বেশি দিয়েছিলাম, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়। আর এই দেখো, গ্রেভিটা এরকমই হয়ে গেছে। ভালোই টেস্ট হয়েছে, নতুন করেছি, প্রথম করেছি, সেই হিসাবে ভালোই হয়েছে, সবাইও ভালো খেয়েছে। আর ছোট ছেলে বলেছিল তার ইয়েতে করা বলে, সেও খুব ভালো খেয়েছে। তুমি ভালো খেলেই হবে। আর একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, ব্যাস ওকে হয়ে গেছে। তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো। আসলে মাঝে মাঝে নতুন নতুন খাবার খেলে ভালোই লাগে, মুখটাও পাল্টায়। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে নতুন নতুন খাবার করলে তোমাদের সাথে শেয়ার করবো। একটু লাইক কমেন্টস করো, পাশে থেকো আর কি। হ্যাঁ, সবাই সবার পাশে না থাকলে তো হয় না। তা দেখো, দেখো কত সুন্দর হয়েছে এইভাবে। তা ভালো থেকো সকলে, আশীর্বাদ করো, আর পাশেই থেকো। এভাবেই সবাই সবার পাশে না থাকলে কি হয় বলো? তা ভালো থেকো সকলে, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।